जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কেউ বলেন রহমতের নবী চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আছেন, কেউ বলেন নবী হাতিমে কাবায় আছেন, কেউ বলেন নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমন্ত আছেন। তিনটা কথার সমন্বয় আছে, তবে এখানে বলার সময় নাই। জিব্রাইল আমিন এসে দেখলেন নবী ঘুমাচ্ছেন ঘরের মধ্যে, দরজা বন্ধ। ছাদের উপর থেকে ছিদ্র করিয়া জিব্রাইল ভেতরে নামলেন। ভেতরে নামিয়া রহমতের নবীর মাথায় হাত দেয় না, শরীরের কোন অংশ স্পর্শ করে না। জিব্রাইল আমিনের 600 নূরের পাখা এক অংশ রহমতের নবীর পা মুবারকের পাতায় লাগায় দিলেন। রহমতের নবী গভীর ঘুমে নাই, তাকায় দেখে জিব্রাইল পায়ের কিনারায়। নবী বসলেন। এই গভীর রাতে আসলেন কেন? উপরে তাকায় দেখে আবার ছাদ খালি, আসমান দেখা যায়। আপনি এখান থেকে আসছেন বলে, হ্যাঁ। কেন? দরজা আছে না? আপনি উল্টা আসলেন কেন? আজকে সব ব্যবহার উল্টা হবে, মাত্র শুরু। আপনার সাথে আজ ব্যবহার হবে সব আপনার বিবেকের বাহিরে, মাত্র শুরু হলো। উপর থেকে নেমে দেখায় দিলাম। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম মেরাজের ঘটনা থেকে উম্মতের সবক দেয়। এই দুনিয়াওয়ালারা সবক নাও এক। ঘুমের মানুষের কেমনে সজাগ করবা? রহমতের নবীর জিব্রাইল সজাগ করে দেখায় দিলেন। দামি কোন মানুষ যদি ঘুমায়, তাকে যদি তুমি সজাগ করতে চাও, মাথায় হাত দিবা না, শরীরের অন্য কোন জায়গায় তুমি স্পর্শ করবা না, পা ধরে হালকা ভাবে চিপ দাও, সজাগ হয়ে তাকায় তোমাকে দেখবে, কোনো ভয় লাগবে না। তুমি যদি পিছন দিয়ে মাথার উপরে আঘাত করো, তো বেউস হয়ে জায়গায় মরে যাবে, তোমার তো দেখবেই না। মেরাজ থেকে সবক নাও, ঘুমের মানুষ কেমনে সজাগ করবা। জিব্রাইল আমিন নবী বলেন, আমাকে উঠাইলেন, হাতিমে কাবায় নিয়ে গেলেন। ওখান থেকে জমজমের কূপের কিনারায় নিয়ে আমাকে চিত ভাবে শোয়াইলেন। আমাকে শোয়াইয়া আমার বুক চিরলেন, ভেতর থেকে কলব বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইয়া আবার ভেতরে ঢুকাইলেন, হালকা করে চাপ দিলেন, আগের মতো সুন্দর হয়ে গেল। আমি সব দেখতেছি কিন্তু বলতে পারতেছি না। আমার সামনে জিব্রাইল মিকাইল, ডান পাশে 70,000 ফেরেশতা, বাম পাশে 70,000 ফেরেশতা, সামনে 70,000 ফেরেশতা, পেছনে 70,000 ফেরেশতার কাফেলা। আমারে এভাবে করলেন, রক্ত গেল না, সেলাই লাগলো না, আমি ব্যথাও অনুভব করলাম না। এটাকে আমরা বর্তমানে বলি ওপেন হার্ট সার্জারি। কি সার্জারি? আল্লাহ দেখায় দিলেন, এই দুনিয়ার ডাক্তারেরা ওপেন হার্ট সার্জারি কইরা মাস্তানি করিস না। আমি আমার নবীরে 4 বার ওপেন হার্ট সার্জারি আগেই করেছি। কয়বার? কুদরতের অপারেশন। একজনে কয়, ঘুমের মধ্যে শুনতেছি, স্বপ্নেই দেখলাম কিনা জানি না। একজনে বলতেছে, নবীর কলবের মধ্যে কি কোনো ময়লা ছিল? যদি নাই থাকে তাহলে বের কইরা জমজম দিয়া ধুইলেন কেন? কয় না। কেমনে বুঝাবো জানি না। এরে আল্লাহর বান্দা, রহমতের নবীর শরীর থেকে ঘাম, ঘাম থেকে মেশকের ঘেরান আসে, এই কথা কি আপনারা শুনছেন? কথা বলেন না কেন? তা নবীজির মেশকের মধ্যে, ঘামের মধ্যে কি বলেন? নবী যেখানে কদম দেয় সেখানেও কি ঘেরান? নবীজির থুথু মোবারকেও ঘেরান। সেই নবী গোসল করতেন না? বলেন। অজু করতেন না? কেন? নবী নাপা? তো অজু করতেন কেন? নবী নাপা, তো গোসল করতেন কেন? এই প্রশ্নের যেই জবাব
নবীজির কলবে কি ময়লা? জমজম দিয়ে ধুইলেন কেন? ওই প্রশ্নের এই জবাব। খোদায় যদি বুঝ না দেয় তো কচু গাছ ছাড়া আর উপায় কি? এই যত ঝামেলা, বুঝ 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 বুঝ, সমস্যা, সব সমস্যা বুঝ। আমার বুঝ একরকম, আপনার বুঝ একরকম, ডিভাইডেড হয়ে গেল। আপনার বুঝ কি? টুপি না দিলেই মাথা ঠান্ডা, দিলেই গরম। আমার বুঝ কি? টুপি দিলেই আমার সম্মান। আপনার বুঝ নামাজ পড়লেই স্বাধীনতা নষ্ট। আমার বুঝ নামাজ পড়লেই শান্তি। সব বুঝের অভাব। যখনই বুঝটা লাইনে আইসা যায়, গাঞ্জাখোর সব ফালাইয়া তসবিহ হয়। এই বুঝ ঠিক করার জন্যই নবীর মেহনত, আলেমগো মেহনত, তাবলিগের মেহনত, পীর সাহেবদের মেহনত, বক্তাদের মেহনত, মসজিদের ইমাম খতিবের মেহনত। কি মেহনত? বুঝ ঠিক করো, বুঝ বুঝ বুঝ। না হয় আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই, বুঝেন, কিন্তু তাল মিলেন না। আপনার নবী আমার নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসি সিস্টেম, মৃত্যুকালে কাফন হবে তিনটা, তাও কালার, কবরের সাইজও, প্রশ্ন তিনটা, তাও আমি বয়ান করবো কেন? বয়ান তো হিন্দুদের করবো, খ্রিস্টানদের করবো, ইহুদিরে করবো। ওরা আল্লাহ চিনে না, কোরআন চিনে না, ধর্ম চিনে না। আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন চিনেন, কাবা চিনেন, আপনাকে বয়ান করবো কেন? করবো মানি তালি দিতে দিতে 12 মাসে হুঁশ নাই। কুত্তার মতো, পাগলের মতো দৌড়ায়, কুত্তাও এরম দৌড়ায় না। খালি আমি একা, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আপনাদের পেছনে, তাবলীগওয়ালাদের মেহনত আপনাদের পেছনে, পীর মাশায়েখের মেহনত আপনাদের পেছনে। বলে আমাকে টাকা দাও, না না, কিছু চায় না। আপনার আলেমদের কিছুই দেন না, গালি ছাড়া, বিরোধিতা ছাড়া কিছুই দেন না। অথচ আলেম আপনার জীবনের আপন, আর কেউ আপন না, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। এই যুবক, যার পিছনে ঘুইরা নামাজ ছাড়ছো, দাড়ি কাটছো, ওরে কয় টাকা পাবি এই তো। কিন্তু ওরা কারা জানোনি? স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে, লিখে রাখ। বানায় বলতেছি, এই কাহিনী চলে না? চলে না? সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, বুঝে শুনে বলো, ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা, তাই তো? সর্বনিম্ন বেতন কত? নিম্ন নিম্ন, হ্যাঁ? তুমি গার্মেন্টসটা ধরো কেন? তুমি হেঁটে আসো, তুমি হেঁটে। সরকারি বেসরকারি কোম্পানিতে চাকরি করে, 8 ঘন্টা ডিউটি করে, সরকার তাকে বেতন দেয় 20,000, 16,000, 15,000 উপরে। আর টেবিলের তলে তোর আব্বাজান কত মুক্তা রাইখা দিছে, ওটি নিয়ে নিবে। সত্য কথা কোনদিন অস্বীকার করবা না। মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা? কয় ঘন্টা? বেতন কত? এর থেকে আর জালেম আছে এই দুনিয়া? এই পরিমাণ জুলুম। 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা, টেবিলের তলে মুক্তার দানা আর খালা, মা, চাচারা রাইখে দিছে, ওটি নিয়ে ঘুমায়। আর 24 ঘন্টা ডিউটি করে এক ইমাম, রিমান্ডের মতো থাকে, বেতন 5,000, 10,000, 6 মাস বাকি, সভাপতি 100 টাকা মাসে, সেক্রেটারি 50। একক তো নামাজে না থাকলে রিক্সা ড্রাইভার কয়, হুজুর গেছিলেন কই? তুমি কে? আমি রিক্সা চালাই। এত পাওয়ার, 5 টাকা মাসে দেই। পাওয়ার আছে না? এরকম বেয়াদব নাই? এবার বুঝেন তো কি জুলুমটা করেন আলেমের উপরে। এরপরও কোন আলেম বেয়াদবি করে না, কোনদিন কাউকে গালি দেয় না, বরদোয়াও। মোনাজাতে যখন হাত উঠায় বলে, হে আল্লাহ,
এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, অসুস্থ সুস্থ বানাও। ইমাম সাহেব কইছে আল্লাহ কয়েকটার চাক্কার তলে হালাও। ব্যবসা যারা করে বরকত দাও, চাকরি যারা করে বরকত দাও। বরকতের ওয়াজ করে, সুদ খাও এটা হয় না। কোনদিন আলেম মানুষের বিরুদ্ধে যায় না। এই জন্যই তো বলি আলেমরা এই জাতিকে যা দিয়েছে কেউ দেয় নাই, নিঃস্বার্থভাবে দিয়েছে এই জাতিকে, কেউ দেয় নাই। সরকার কোটি 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 টাকা ব্যয় করিয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর বানাইয়া এদের টাকা ছাড়া অস্ত্র দিয়া কয় যাও দেশটারে ঠান্ডা করো, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করো, চাঁদাবাজি বন্ধ করো। কিন্তু আজও পর্যন্ত পূর্ণ সফল হইছেনি। কিন্তু সরকারের এক টাকাও কোন আলেমের পেছনে যায় নাই। এই আলেমরা মানুষের পাও ধরে 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 দিন নাই রাত নাই বুঝায়। তাবলীগওয়ালারাও বুঝায়, পীর সাহেবরাও বুঝায়, আলেমরা বুঝাইয়া একজন আর দুইজন না, এই দেশের মধ্যে জেনারেল লাইনের লক্ষ লক্ষ মানুষ আজ সন্ত্রাসী অস্ত্র চাইরা তসবিহ হাতে নিয়ে নিছে। তাবলীগের অবদান, পীর মাশায়েখের অবদান, দেওবন্দীদের অবদান। কষ্ট হইতেছে? আমাকে আর একটা জবাব দেন, সত্যটা বললেন, আর যদি বুঝেন আপনি পারেন না, জানেন না, চুপ থেকে বলেন তো আমার দেশে ইসলামের তাবলীগের কারণে ইসলামের কি কি ক্ষতি হইল বলেন? হইছে না? হইলে দাঁড়ায় বলে যে হ্যাঁ তাবলীগের কারণে এতদিন এক বেটা তাবলীগে ছিল না, ভালো ছিল, এখন তাবলীগে যাওয়ার পরে গাঞ্জা খায়। হইছে ক্ষতি? নাম্বার 2, আমাদের এই দেশে চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর পীর মাশায়েখ যারা হক, এদের দ্বারা ইসলামের কি ক্ষতি হইছে দেশে বলেন? হয় নাই? নাম্বার 3, দেওবন্দীদের দ্বারা কিছু ক্ষতি হইছে? বুঝা শুনে বললেন, কওমি দেওবন্দির দ্বারা কোনো ক্ষতি হয় নাই। অতএব তার বিরোধিতাও করিও না রে যুবক। যদি বলো হয় নাই, এরপরও যদি তুমি বিরোধিতা করো, তাহলে আমরা বললে দিলাম তোমার অন্তর খারাপ, তোমার কপাল খারাপ। এই শীতের মধ্যে গরুর খিচুড়ি কি মজা! সকালের সময় কুয়াশার ভিতরে যদি কেউ গরুর খিচুড়ি নিয়ে রাস্তায় বয়ে কয় ফিরি, ফিরি কেন, 100 টাকা দিব, সব আমারে দে। একজনে দেখতে না দেখতে 4 প্লেট নাই, আর একজন এক চিফায় বয়ে কয় দোয়ায় নুস পড়তেছি, পারলে 10 গ্রাম বিষ দে, তারপরও গরুর খিচুড়ি দিস না। কেন? বলে গরুর মধ্যে বিষ। কয় না, তোর ফ্যাটে বিষ। গরুর খিচুড়ি মজা, তুমি খাও না কেন? কয় তোমার পেটে সমস্যা, চিকিৎসা করো। তাবলীগ ভালো, পীর মুরিদি ভালো, আল্লাহওয়ালা ভালো, দেওবন্দি ভালো, কওমি ভালো, আলেম ভালো, জিকির ভালো, পাগড়ি ভালো, বয়ান ভালো, তুমি কেন পছন্দ করো না? আলেম ওলামাদের দোষ না, তোর অন্তর বড় খারাপ। চোখে চশমা লাগাইছে, আয়না লাগাইছে কালো, ময়দানে ঢুকে কয় ভাই কি কিয়ামত আইব নি? কেন? কয় বাতি কালো। কেন? বাতি কালো না, তোর চোখে গজব লাগছে, চিকিৎসা কর। জিন্দেগি মে বন্দেগি তু কর না হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে। খারাপ লাগতেছে? যুবকরা, তোরা তো এখন বাংলা হুনো না, হিন্দি হুনো, একতারা হইলে একটু মজা পাইতি না? ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা, শাহ দৌলত সব ফকির ঘর নেক नहीं, শাহ দৌলত সব ফকির ঘর নেক नहीं, जिंदगी में
बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। মেরাজ করতে অনেকে কিন্তু চলে গেছে, টাইম দেওয়া আছে তো মেরাজ আছে, সারা ওই যে রাতের বেলায় তো মেরাজ ভালো। কতজনের সাথে টাইম দেওয়া না, 12টার পরে মিস কল দিব, রেডি হয়ে যাও, মেরাজে গেছি গা। আরে আল্লাহর গোলাম, কোন কথা বলতেছিলাম মনে নাই? আপনাকে আসেনি মনে? কি ওপেন হার্ট সার্জারি আল্লাহ করেছেন, রহমতের নবীকে ওপেন হার্ট সার্জারি করেছেন টোটাল 4 বার। জবাব দিতেছিলাম নবীর কলবে কি ময়লা, ধুইলেন কেন? না না, রহমতের নবীকে এমন এক জগতে নিতেছেন, ওই জগৎ সম্পর্কে নবী ওয়াকিফ আল্লাহ, ওই জগৎ টোটাল আলাদা। এজন্য আমার আল্লাহ জমজমের পানি দিয়া গোসল করাইয়া এরপরে আমার আল্লাহ নবীর ওযু করাইলেন। নবী বলেন আমি জমজমের পানি দিয়ে ওযু করলাম, আর ওখানে যাইতে গেলে ওখানের আবহাওয়া আলাদা, এজন্য আগে একটু পাওয়ার ভিতরে ঢুকানো দরকার, আল্লাহ ঢুকাইয়া দিলেন। এইটারে বুঝাইতে এখন কত সোজা, 50 বছর আগে কত কঠিন ছিল, এখন সোজা কেমনে? কয় যারা সৌদি আরব যাবে টিকা লাগা, সরকার এখন আরো কড়া করছে, টিকার সার্টিফিকেট না নিলে ভিডা, ইনজেকশন লাগাও, কারণ আরবের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া এক না, এজন্য তুমি ইনজেকশন নাও, তুমি টিকা লাগাইয়া ওখানের আবহাওয়া যেন তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আমার আল্লাহ নবীর কলবের মধ্যে আলাদা পাওয়ার দিয়েছেন, আবহাওয়ার সাথে যেন অ্যাডজাস্ট হয়ে যায়, কষ্ট না হয়। নবী বলেন এবার আমি ওযু বানাইলাম জমজমের পানি দিয়া। এজন্য অনেক উলামায়ে কেরাম বলেছে জমজমের পানি কাউসারের পানির থেকেও দামি। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ জমজমের কূপের তলা কই? এই যে পানি যাইতেছে, ও মানে কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজিরা নেয়, কমেও না বাড়েও না, এর তলা কই? রহমতের নবী বলেন সাহাবা এই জমজমের পানির কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানো। নবী বললেন এবার 2 রাকাত নামাজ আমি আদায় করলাম। মেয়েরাজ শুরু হইল মসজিদ থেকে, কিতের থেকে? এজন্যই তো আমরা মসজিদ গিয়ে নামাজে দাঁড়াই, নামাজে মেয়েরাজ করি। কি করি? মেয়েরাজ। মসজিদে গিয়ে নামাজ আদায় করো। নামাজ আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হয়, কথা হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায় ওখানেও কিন্তু ওই সুবহান দিয়া শুরু হয়, হয়নি? সুবহানাকাল্লাহুম্মা আছে না? অবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহান। আমি এখন মেরাজে ঢুকতেছি। বান্দা যখন নামাজে দাঁড়ায় গেল তখন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে, আল্লাহর প্রশংসা করে। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লিমানিল হাম, কার গুণগান গাইলা? কাইলিল্লাহ। আল্লাহ বলেন মানিল্লাহ, আল্লাহকে। বান্দা জবাব দেয় রব্বুল আলামিন। আল্লাহ প্রশ্ন করে রব্বুল আলামিন কে? বান্দা জবাব দেয় রহমান। মানির রহমান, বলে রহিম। এভাবে কথা হয়, মেরাজ চলে আল্লাহর সাথে।
উরুজ, উপরে যাইতেছে বান্দা, আল্লাহর মহব্বতের সাগরে ঢেউ খেলতেছে, মহব্বতের দিকে অগ্রগামী হইতেছে। এই জন্যই দেখছেননি নামাজ একটা ইবাদত, ঠিক এমনই তো একটা ইবাদত হজ করা, এমনই ইবাদত যাকাত দেওয়া, এমনই ইবাদতের অংশ বাইতুল্লাহ তাওয়াফ করা। কিন্তু ব্যবধানটা কি? বান্দা যখন যাকাত দেয় তখন যদি খানা দেয় খাওয়া যাবে, সালাম দিলেও জবাব দেওয়া যাবে। হজে গিয়ে বান্দা তাওয়াফ করে বাইতুল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই সময় যদি কেউ সালাম দেয় নেওয়া যাবে, খানা দিলেও খাওয়া যাবে। নামাজে চলবে নি? বলবে ভাই নামাজ একটু পরে ফাঁকি দিয়ে একটু খাই হলো, চলবে? সালাম দিছে জবাব, নামাজে আপনি আছেন, সালাম দিলে জবাব দেওয়া যাবে? সৌদি আরবে গেছি অনেক, আর একটা দেখলাম সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কাঠের টুকরা বাইর করে কপালের তলে দিছে। কি ও কয় যে ইবলিস সেজদা দিয়ে জমিন নাপাক করছে, তো এই জন্য আমরা কাঠের উপরে দিই। হায় হায় হায়, তাহলে নামাজের মধ্যে সালাম বন্ধ কেন, খানা বন্ধ কেন? এটা তো মেয়েরাজ চলতেছে। মেয়েরাজ যখন চলে আমার মালিকের সাথে ডাইরেক্ট কথা, এখানে সালাম চলবে না, কালাম চলবে না, খানা চলবে না। সালাম ফিরে নামাজ শেষ, এবার খানা দাও, সালাম দাও, কোনো বাধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, এবার বোরাকে আমাকে উঠাবেন। বোরাক আমাকে নিতে চায় না, কেমন বাহানা করে। ইতিহাস ওলামায়ে কেরাম অনেকে শুনছেন, আপনারাও জানেন। নবী বলেন বাইতুল্লাহ থেকে 1 মাসের পথ হলো বাইতুল মাকদিস, প্রথম কিবলা। বোরাকে যখন উঠলাম, এক চোখের পলকে আমি বাইতুল মাকদিসে হাজির হয়ে গেলাম। এটা কেমনে সম্ভব? মুহাম্মদ এক নজরে 1 মাসের পথ চলে গেলেন, এটা কেমনে সম্ভব? এর জবাব হলো নবী যায় নাই, নবী আয় নাই, আল্লাহ নিয়েছেন। আর আল্লাহ নিলিকে পারে না? যেই আল্লাহ আদম নবীরে জান্নাত থেকে ভারতের চরণ দ্বীপে পালায়া দিলেন, যেই আল্লাহ মা হাওয়াকে আরবের জেদ্দায় পাঠায় দিলেন জান্নাত থেকে, ওই আল্লাহ আমার নবীরে পারে না আসেনতে? যেই আল্লাহ ইউনূস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার বের করে দিলেন, যেই আমার আল্লাহ ঈসা নবীকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন, ওই আল্লাহ আমার আল্লাহর নবীকে কেন আরশে আজিমে নিতে পারেন না? আমার আল্লাহ কেমন কুদরতের মালিক! উযায়ের আলাইহিস সালামকে জমিনের মধ্যে 100 বছর ফেলে রাখলেন মরা, এরপরে আবার আল্লাহ জিন্দা বানায় দিলেন। ওই আল্লাহ আমার রহমতের নবীকে কুদরতের দ্বারা আরশে আজিমে নিতে পারেন কিনা? আল্লাহ নিয়েছেন, নবী যান নাই, নবী আসেন নাই, আল্লাহ নিয়েছেন, আল্লাহ পাঠায় দিয়েছেন। কুদরত কার? আমার আল্লাহর। নবী বলেন এক পলকে চলে গেলাম, কিন্তু এর মধ্যে বহু কাহিনী হয়ে গেল। মদিনার সফর হয়ে গেল, নামলাম, নামাজ পড়লাম, আবার সামনে যাইয়া তুর পাহাড়ের উপর দিয়া যাই, এক জায়গায় মুসা নবীর কবর দেখলাম। এই মেরাজের ভিতরে যাইতে গিয়া দেখি মুসা নবী কবরে নামাজ পড়তেছে। নবী মুসা কবরে নামাজ পড়েন, এটা আবার কেমন কথা? কেমন তেমন কথা দূর আর বলার সুযোগ নাই। অনেকে বলে নবীরা কবরে মরা, জীবনে জিন্দা হবে না। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সব নবীরা কবরে জিন্দা, সবাই নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ আয়াত নাযিল করে বলেন ওয়াহুম ইউরযাকুন, আমি কবরে তাদেরকে খানা দেই। আল্লাহ কি দেন? খানা। কবরেই দু জায়গা, এখানে আবার আল্লাহ খানা দিলে কেমনে খায়? প্রশ্ন করে তারা যারা নবীদেরকে জিন্দা মানে না। তারা বলে কবরে জিন্দা হইলে আল্লাহ কয় রিজিক দেয়, কি খায়? রুটি না ভাত? খাইলে প্লেট পায় কই, গ্লাস পায় কই, বাথরুম কই?
এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা অনেক জায়গায় করেছি, আজ করব না। আমাদের আকীদা, সমস্ত নবীরা কবরে জিন্দা, কিয়ামত পর্যন্ত নামাজরত অবস্থায় থাকবেন। নবী বলেন ওখান থেকে বাইতুল মাকদিসে যাইয়া বোরাকটারে বাঁধলেন। জিব্রাইল বাইতে জিব্রাইল নিজে আজান দেওয়া শুরু করলেন। বোরাকের বাঁধলেন কেন? পালায় যাবে? কয় না, এখান থেকে আর এক সবক নেও, নিজের মাল নিজে হেফাজত করো, অন্যের উপরে ন্যস্ত করিও না। নিজের দোকান নিজে হেফাজত করে বলো তাওয়াক্কালতু আলাল্লাহ। নিজের সন্তান নিজে হেফাজত করো, আরেকজনের উপরে ন্যস্ত করো না। জিব্রাইল আজান দিয়ে দিলেন। আজান নবী দিলে তার মজা হইতো, সেখানে সব নবী রাসূল হাজির। জিব্রাইল আজান দিছে, আমার নবী আজান দিলে ঝামেলা, কারণ আমার নবী যদি বলেই ফেলেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, এটা বাই ফোর্স অর্ডার। আর নবী যদি অর্ডার দিয়েই দেন, যদি না মানো কাফের হয়ে যাবে। এজন্য আল্লাহ উম্মতের কাফের থেকে বাঁচাইছে। জিব্রাইল আজান দিছে হাইয়া আলাস সালাহ, উম্মত যদি না যাও কাফের হবা না, হয়তো ফাসিক হয়ে যাবে। আর নবী যদি কয় হাইয়া আলাস সালাহ, তুমি যদি ডিনাই করো, তুমি কাফের হয়ে যাবে। নবীর অর্ডার বাই ফোর্স অর্ডার। নবীজি এবার সব নবী রাসূলদের সামনে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। নবীর যেহেতু পুরস্কার দিবেন, পুরস্কার দেওয়ার জন্য সবাইকে আল্লাহ হাজির করলেন। নবীকে পুরস্কার দেয়া হবে। ওখান থেকে আমার আল্লাহ বোরাকে নিয়ে গেলেন। জিব্রাইল সফর সঙ্গী উপরে আসমানে। নবীজি বলেন একটানে আসমানে গিয়ে দেখি আসমানের মধ্যে 2টা দরওয়াজা, তালা লাগানো। দরওয়াজাগুলো জমরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো, তালা হলো নূরের তৈরি তালা। জিব্রাইল কয় ভিতরের দারওয়ান দরজা খোল। দারওয়ান কয় মান আনতা, কে তুমি? বলে আনা জিব্রাইল। ওয়া মান মা'আক, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। জিব্রাইল দারওয়ান কয় অনুমতি আইসুনি আনসুনি কাহানসি, কথা খুলো। চাবি নে? আমি ভিতরে, তালা বাইরে। চাবি কই? বলে ইসমে আজম, বিসমিল্লাহ হলো তালা চাবি। নবী বলেন আমি বিসমিল্লাহ বলে তালায় হাত দিলাম, দোনো দরজার তালা খুলে গেল। আমি ভেতরে ঢুকলাম। এইভাবে প্রথম আসমান পুরাটাই দেখলাম। দেখা দেখা দ্বিতীয় আসমানে গেলাম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এবার যাইতে যাইতে 7 আসমানের উপরে গিয়ে দেখি একটা নূরের কাবা, বাইতুল মামুর। 70,000 ফেরেশতারা কাফেলা বানায় তওয়াফ করে। একবার যারা করবে কিয়ামতের আগে এদের সিরিয়াল আর আসবে না, এত বেশি ফেরেশতা। নবী বলেন ওখান থেকে উপরে গেলাম সিদরাতুল মুনতাহা, বিশাল এক বড়ই গাছ। বড়ইগুলো তেলের ড্রামের মতো বড় বড় বড়ই, পাতাগুলো হলো গাছের পাতা, হাতির কানের মতো বড়। রহমতের নবী বললেন ওখান থেকে আল্লাহ আমাকে আর উপরে নিয়ে গেলেন ভিন্ন বাহনে। যাইতে 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 অনেক 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 উপরে এক পর্যায়ে দেখি অন্ধকার, কিছুই দেখা যায় না, আমার বাহন চলতেছে। আর জায়গায় দিয়ে দেখি আগুনের মাঝখান দিয়ে আমার সফর চলতেছে। যাইতে যাইতে হঠাৎ অনেক উপরে গিয়ে দেখলাম আল্লাহ তাআলার নূরে তৈরি আরশে আজিম। 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, এদের পা 7 জমিনের নিচে। ফেরেশতারা জানে না ওদের কাঁধের উপরে কি আছে। আমি জুতা সহ গেছি, তো জুতাটা খুলতেছিলাম, আওয়াজ আসতেছে নবী জুতা খুলবেন না, আরশে আজিম আপনার জুতার ধুলি নেওয়ার জন্য পাগল হয়েছে। কারণ আপনার নবুয়তের সীমানা, মুসা নবীর নবুয়তের সীমানা যেই পর্যন্ত, তার মেরাজের সীমানা ওই পর্যন্ত। আর আপনার নবুয়তের সীমানা শুধু জমিনে না, আরশে আজিম লৌহ কলমের জন্য আপনার মেরাজও চলতেছে এই পর্যন্ত। নবী বলেন আমি গেলাম, এর উপরে উঠলাম। আরশে আজিমের উপরে আবার আল্লাহর অনেক উপরে হলো কুরসি, চেয়ার। চেয়ারের চতুর্পাশে 70,000 পর্দা লাগানো নূরের। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা একটা একটা পর্দা আলাদা করে করে আল্লাহ আমাকে কাছে নিয়ে নিলেন।
আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে ভ্রমণ করাইলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে আরেকটা পয়েন্ট বইলে আমি শেষের দিকে যাচ্ছি। কোরআন শরীফ এমন দামি একটা কিতাব, যে কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, যাই না পড়েন সওয়াব।